বন্ধুরা সকাল দিয়ে আজকে শুরু করে দিলাম। জলমল করছে দেখো। ছেলেকে দিয়ে দিলাম কি করা জল। ওষুধটাও জল গরম নিয়ে নিলাম আমিও। হাজবেন্ড সবজি বাজার করতে গেল, আসুক তারপর চা খাবো। চলে এলো সবজি বাজার করে। চা দিয়ে দিলাম হাজবেন্ডকে, বাজার করে চলে এসেছে, সবজি কাটাও শুরু হয়ে গেছে। আমিও নিয়ে নিলাম চা, নিয়ে চলে আসছে বাজার হাট। দেখো আমার জিলাপি মনে হচ্ছে কি কলেজ যাওয়ার জন্য, একজন খাওয়ার জন্য রেডি। ছোটোর খাওয়া হয়ে গেছে, ছোট চলে গেল কলেজ। দিয়েছি ঘুগনি মুড়ি। হাজবেন্ডকে দিয়ে দিলাম মুড়ি আর ঘুগনি। রেডি কলেজ যাওয়ার জন্য, দিদাকে টিফিন দিয়ে চলে যাবে। চানাচুর আনারই দরকার নেই বাবু, শরীর ঠিক থাকলে সব ঠিক। তাহলে ভেজে নিলাম, ভেজে রেখেছি, গুঁড়ো করব। আর দেখো মৌরি ভাজছি, জিরে ভাজতে বাকি। চলে গেল ডিউটি। চন্দনাকে চা বিস্কুট, আমিও নেবো, চাটা ঠান্ডা হোক। পুরো কেচে কুচে পরিষ্কার করে নিজে চান করে একটু চা দিলাম, চা খাই। আমার আলু ফুলকপি তরকারি হয়ে গেছে, মাছ তুলে রেখে ধনেপাতা দেবো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। সকালে তো ছেলে ঘুগনি মুড়ি খেয়ে কলেজ গেছে, ছোটোও তাই, হাজবেন্ডও তাই, ডিউটি গিয়েছিলো ঘুগনি মুড়ি খেয়ে। আর মাকেও পাঠিয়ে দিয়েছিলাম দেবমের হাত দিয়ে ঘুগনি মুড়ি। আজকে মা জল বের করছে, ওই জন্য দেরি করেই খাইছে মনে হয়। বুড়িয়া ফোন করেছিল, মানে মাকে যে থাকে সে ফোন করেছিল, বললো। মাসি আবার এসে কাছাকাছি করে, মার কাপড় চোপড় কাছাকাছি করে মাসিকে আবার ঘুগনি মুড়ি টিফিন দিলাম। তাই আর খাবার খেয়ে যায়নি মাসি, মার খাবারটা পৌঁছাতে গেছে। আমার হেডেকটা হলো না, মাসি গিয়ে খাবার পৌঁছে আবার মনে হয় রিটার্নও হচ্ছে। খাবার খাওয়ানো হয়ে গেছে, মাকে পাঠিয়ে দিয়েছিলাম, দিয়ে মাসি গেল, আমিও চান করতে গিয়েছিলাম। চান করে এসে ঘরে পুজো দিয়েছিলাম। এই মাসি যাচ্ছি বলে আমার এই একটা সুবিধা, আমাকে বুটোবুটি করতে হচ্ছে না। বিকালে আমি যাব, আমাকে হয় ছেলে বা হাজব্যান্ড যেই হোক ছেড়ে দিয়ে চলে যাবে, আমি কিছুক্ষণ বসে আবার রাতে চলে আসবো। চলো বন্ধুরা, হাজব্যান্ড চলে এসছে, খাবার টাবার দিই, অনেকটাই বেলা হলো, তারপরে আবার আসছি। দিলাম খাবার। আজকের খাবার মেনু হচ্ছে পেঁপে আলু পটল সিদ্ধ, ও কী বলে ওটাকে, কচুর তরকারি, টকটক একটু ঝাল হলে ভালো হতো, লঙ্কা চটকায়নি, ফুলকপি আলুর তরকারি। আর সকালে তো ঘুগনি আছেই, পরে পনির একটু ভেজে মিশিয়ে দিয়েছি, গরম গরম ভাত। হাজব্যান্ডকে দিয়ে দিলাম, মাসি তো মাকে খাবার দিতে গেছে, এখনও আসেনি, ছেলেও তাই এখনও আসেনি। আর ছোটো তো আস্তে আস্তে বিকাল। চলো খাওয়া দাওয়া করুক, ওরা আসুক, তারপর আমরা খাবো। দিয়ে দিয়েছি খেতে, তরকারিগুলো শুধু থালায় নিয়েছে দেখো আলাদা করে, আর সেদ্ধ দিয়ে খাবে। মাসি এখন আসেনি, এলো মনে হচ্ছে মাসি। চলো মাসি খাওয়া দাওয়া করুক, আমিও বসে যাই। হ্যাঁ, চা বিস্কুট জল, বাইরে অন্ধকার হয়ে গেছে, দিয়ে দিয়েছি। ব্যাস মা রুটি করে নিচ্ছি। হ্যাঁ খাবো, খেয়ে 5 মিনিট বসবো, 5 মিনিট নিচ্ছি।
ঢুকে গেল ছোট কলেজ থেকে। চান হয়ে গেছে, ওই যে ওখানে খাবার বেড়ে গেছি, ছোটো খেয়ে নেবে। যাও, তারপর ক্লাস শুরু করবে। ক বোতল বের করেছে, ক বোতল বের করলো জল। আজকে আর বোতল করেছে। রাস্তার অবস্থা রাতের খাবার খেয়ে নিল, আর রাতে খাবে না। চলে এসেছি হসপিটাল থেকে, এবার রুটি বানাবো। তো বানিয়ে রেখে দিয়ে গেছিলাম। হরলিক্স দিয়ে দিয়েছি, নিজে চিড়ে ভাজা নিয়েছি। আচ্ছা খেতে রুটি, আলু ভেন্ডি ভাজা, দুটো নিকুটি, আর দুপুরের একটু ঘুগনির ঝোল ছিল, দুজনকে একটু একটু করে দিয়ে দিয়েছি। দেবম একটু আগে খেয়ে নিয়েছে, ওই জন্য আর খাবে না। চলো খাওয়া দাওয়া করুন। এখানে আরেকজন বিছানা তৈরি করছে, যে শোয়ার ব্যবস্থা চলছে। গ্যাস মুছে নিয়েছি, আজকে দেখো আলাদা গ্যাস লাগিয়ে নিয়েছি। নতুনটা লাগিয়ে নিয়েছি, আর পুরোনোটা আবার ঢুকিয়ে রাখলাম। পুরোনো বলতে 1 বছরের ডিফারেন্স। এটা শাড়ি এনেছে, এটাকে লাগিয়ে দিলাম। সার্ভিসিং করে এনেছে। যে কুর্তি কলার জল ভিজিয়ে রেখে দিয়েছি। আর বিছানা মাসি একদম গুছিয়ে রেখে দিয়ে চলে গেছে। চাদরগুলো পেতে দিয়েছি আজকে আমি, কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, যেগুলো ভেজা ছিল মেলে দিলাম। এই বালিশটাও বার করানো হয়নি, আজকে ওই খাট থেকে বের করে রেখেছি। দুটো খাটেরই চাদর সব চেঞ্জ করে রেখেছি। খাটের উপরগুলো পর্যন্ত ধুলোই ভর্তি ছিল, সেটাও মুছেছি। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলায় ছেলে গেছিলো টিফিন দিতে, টিফিন দিয়ে কলেজে চলে গেছিলো মাকে। আজকে জলও বের করেছে, অনেকখানি জল বেরিয়েছে। আর দুপুরে গেছিলো মাসি খাবার নিয়ে। আমি একেবারেই সন্ধ্যাবেলাতেই গেছিলাম রুটি আর ভেন্ডি ভাজা বানিয়ে নিয়ে, মার মতো। আর মাসিকেও দিয়ে দিয়েছিলাম বানিয়ে। মাসি এসে এখানে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় চা খেয়ে রুটি আর ভেন্ডি আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। মাসি চলে গেছিলো, আমিও মার জন্য রুটি ভেন্ডি ভাজা নিয়ে আর দুটো নিকুতি নিয়ে চলে গেছিলাম। এসে আমাদের রুটি করলাম, আর ছেলের একটুখানি ভাত একটু রুটি করে রেখে দিয়ে গেছিলাম। ও আমরা আসার পর খেলো। ছোটো কলেজ থেকে এসে খাবার খেয়ে নিয়েছিল, আর আমরা এসে বারে খাওয়া দাওয়া করলাম রুটিটা করে নিয়ে। সব রাতের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর মাকে দেখো কবে ছাড়ে, এখনও পেটে জল বের করবে কিনা জানি না, ভগবানই জানে। তাও ভালো, এখন আমার কতবার যেতে হচ্ছে না। মাসির মধ্যেখানে একবার যাচ্ছে, আমি একেবারে সন্ধ্যেবেলায় যাচ্ছি। আর দেখো চোখের কাজটা আবার খুলছে, কিছু করার নেই। চলুক, যে যেমন চলছে সব চলুক, আর কিছু বলা যাচ্ছে না, পারা যাচ্ছে না। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।